আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সামারির ফরম্যাট যেটিতে তোমরা যেই ফরম্যাটে তোমরা লিখলে 10-এ 10 পাবে সামারিতে। তো চলো সামারিটি দেখে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা লিখেছি এখান থেকে শুরু। The passage is mainly written about the famous অথবা গ্রেটেস্ট। এরপর ব্যক্তির নাম, অর্থাৎ প্রথম লাইনটা তোমার অবশ্যই ইউনিক দিতে হবে। ইউনিক না দিলে, অর্থাৎ তুমি যদি তোমার নিজের মতো না দাও, তাহলে কিন্তু তুমি নাম্বার পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো প্রথম লাইনটা তোমার অবশ্যই নিজের থেকে লিখতে হবে এবং সেই লাইনটি হচ্ছে এইটি, দি পেসেস ইজ মেইনলি রাইটেন অ্যাবাউট দি ফেমাস গ্রেটেস্ট। এখন সে ব্যক্তি যে সম্পর্কে বা যার সম্পর্কে পেসেসটি লেখা হচ্ছে, সে যদি হয় রাইটার অর্থাৎ লেখক, অথবা হয় পয়েট কবি, নোবেলিস্ট অথবা সায়েন্টিস্ট, এইরকম যে বিষয় নিয়ে তোমার বলা হবে সেই বিষয়ে সে ব্যক্তির নাম এইখানে লিখতে হবে ব্র্যাকেট দেওয়া স্থানের মধ্যে। এখন তোমরা যারা অবশ্যই ইংলিশ সবাই পড়তে পারো এবং সবাই কম বেশি অর্থ জানো, যা তুমি যদি বুঝতে পারো এটি লেখক বা রাইটার সম্পর্কে লেখা হয়েছে, তাহলে এখানে রাইটার লিখবে। এবং তুমি যদি দেখো এখানে তোমার কবি বা অন্য কোনো বিষয় নিয়ে লেখা হয়েছে, তাহলে তোমরা এখানে কবি বা লেখকের নাম দিয়ে দিবে। এরপর তোমরা পরে ফুল স্টপের পরে দ্বিতীয় লাইনটিও তোমার নিজের থেকে লিখবে, কিন্তু এখানে কিছু অংশ পেজের মধ্যে দেয়া থাকবে। সেটি হচ্ছে যার সম্পর্কে তুমি লিখবে তার জন্মসাল এবং তার জন্মস্থান। যেমন তুমি যদি মনে করো আইনস্টাইন নিয়ে একটি পেজে আসছে, আইনস্টাইনের জন্মসাল এবং তার জন্মস্থান কিন্তু পেজেসের মধ্যে দেয়া থাকবে। সেখানে তুমি এভাবে লিখবে যে হি অথবা শি ওয়াজ বর্ন, জন্মসাল ও তোর স্থানের নাম। যদি জন্মসাল হয় 1985, মানে সে জন্মগ্রহণ করেছে 1985 সালে, তাহলে তোমরা এখানে 1985 সাল এবং জন্মস্থান যদি হয় আমেরিকারও এরকম কোনো জায়গায় হয়, তাহলে তোমরা সেই স্থানের নামটি দিয়ে দিবে। এরপরেরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লাইন, যে অবশ্যই তোমাদের বুঝে বা চিন্তা করে লিখতে হবে। সেটি হচ্ছে পেসেস থেকে তোমার পেসেসটা যদি হয় 10 লাইনের, তাহলে তোমরা এটিকে 3 ভাগ করবে। 3 ভাগ করে তোমরা এখানে পেসেজের 2টি গুরুত্বপূর্ণ লাইন এই সামারির মাঝখানে এই মধ্যখানে লিখতে হবে। প্রথম 2 লাইনের পরে এই সামারির এইখানে তোমার পরের লাইনটি লিখতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে তোমার তার সে যদি ব্যক্তি হয়, সে যদি মনে করো কবি, সে কী পুরস্কার পেয়েছে, মানে তার পড়ালেখা, এইরকম 2-3টি গুরুত্বপূর্ণ লাইন এইখানে দিতে হবে। সে যদি মনে করো হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করেছে এবং সে নোবেল পুরস্কার পেয়েছে, এই লাইনটি কিন্তু এখানে লিখতে হবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ লাইন। তোমরা অবশ্যই সামারি যে বিষয়ে লিখবে লাইনগুলো সেই বিষয় নিয়ে দিতে হবে। তো এখানে 2টি লাইন দিয়ে দিবে। এরপরে তোমরা আবার নিজের থেকে যা লিখবে তা হলো উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দি পেজেস। উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস, আমরা শিখতে পেরেছি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই পেজেস থেকে, বাই রিডিং দি পেজেস অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিস। এখানে যদি সে হয় ছেলে তখন হবে হিস, আর সে যদি হয় মেয়ে তখন হবে হার। আইডল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, এবং তাকে আমরা আইডল হিসেবে অনুসরণ করব আমাদের জীবনে। এরকম একটি লাইন দিয়ে তোমার সামারিটি শেষ করতে হবে। এইভাবে যদি তুমি লেখো, তাহলে কিন্তু সামারিতে তোমার নাম্বার 1 নাম্বারও কেউ কাটতে পারবে না। এইটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই গ্যারান্টি, অবশ্যই গ্যারান্টি, অবশ্যই গ্যারান্টি। এখন দেখো সামারি লেখার জন্য তোমার প্রথমে
কিছু নিয়ম অনুসরণ করতে হবে, তা না হলে কিন্তু নাম্বার পাবে না। সেই নিয়মগুলো হচ্ছে এইগুলো। সামারিটা কিন্তু অবশ্যই 5টা বাক্য হবে। খেয়াল করে দেখো, এখানে 2টা লাইন, আমরা এখানে 2টা লাইন দিয়েছি প্রথমে, এরপর পেসেজ থেকে 2টি লাইন দিতে বলেছি, এরপর আবার আমরা পরে 2টি লাইন লিখেছি। সামারিটা কিন্তু মানে 6টা বাক্য হইতে পারবে, কিন্তু 5টা বাক্যে লিখতে হবে। সামারি লিখতে হবে 5টা বাক্যে। এরপর হচ্ছে এটি লিখতে হবে প্যারাগ্রাফের মতো করে। তুমি 1 নাম্বার দিয়ে 1 লাইন, 2 নাম্বার দিয়ে 2য় লাইন, এরকম করে লিখলে হবে না। কিন্তু সামারি লিখতে হবে অবশ্যই 5টা বাক্যে এবং প্যারাগ্রাফ আকারে। পেসেজের 3 ভাগের 1 ভাগ দিতে পারবে এই সামারিতে, অর্থাৎ মাঝখানে যে সেন্টেন্স মানে জায়গাটা আমি খালি রেখেছি পেজেস থেকে দিতে বলেছি, এইখানে দিবে ওই লাইনগুলি। এরপরে নিজের ভাষায় শুরু করতে হবে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি নিজের ভাষায় বলতে এই লাইনটি লিখবে, দি পেসেস ইজ মেনলি রাইটেন অ্যাবাউট দি ফেমাস গ্রেটেস্ট। এখন তোমরা বলো আমরা এত বড় লাইন মনে রাখতে পারবো না। যারা মনে রাখতে পারবে না তারা যদি এটাও দিতে পারো, বাই রিডিং দিস পেসেস উই ক্যান নো অ্যাবাউট রাইটার বা লেখক, স্থান, এই নামগুলো দিয়ে দিন। এরপর পেসেজ থেকে হুবহু লেখা যাবে না, কিন্তু এটা তোমাদের আগের থেকে মনে রাখতে হবে। পেসেজ তোমরা হুবহু অনেকে তুলে দাও, তাই তোমরা অনেকজনের 2 পাও 3 পাও, এগুলো কিন্তু করা যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং দেখে তোমরা উপকৃত হবে, এবং পরীক্ষা শেষে আমাদের জানাবে কে কত পেয়েছো। আমাদের আগামী ভিডিওতে আমরা নিয়ে আসছি যে 10টি প্যারাগ্রাফ, এই 10টি প্যারাগ্রাফ থেকে তোমার বোর্ডে কোনটি এসেছে তুমি দেখে নিতে পারো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা এসএসসি পরীক্ষার 10টি বাছাই করা প্যারাগ্রাফ নিয়ে আসবো। আশা করছি ভিডিওতে সম্পূর্ণ কিন্তু দেখবে।